আপনারা জামাতের লোকরা এরকম বেয়াদব কেন? আচ্ছা শুনেন, আমি কি আপনাকে বলেন, এইটুকু ম্যানার আছে? আমি কাস্টমার হিসেবে এখানে এসে বসছি, এখানে ক্যামেরা ধরে এই লোকটা বলতেছে যে আমি 71 সালে জামাত নিয়ে এইসব বিষয়ে কেন কথা বলি, অশালীন, এগুলো তার কাছে অশালীন। আচ্ছা সমস্যা নাই, কিন্তু একটা দোকানে আমি খরিদ্দার হিসেবে আসছি, এখানে কাজটা কি ঠিক করছে? না, ওটা বলেন, ওটা শুনেন, আপনি কিন্তু বলেন না, আপনার দোকানের ভিতরে বসে এখানে এই কাজটা করছে, ঠিক করছে নি কাজটা? বলেন তো, বলেন। আচ্ছা যাই হোক, যদি আপনি মনে ক্ষুণ্ণ হয়ে থাকেন রাজাকারদের বিষয়ে বললে আপনার কাছে অশালীন মনে হয়, এইটা আমরা বলবো সবসময়। আপনি বলেন, সমস্যা নেই, আপনি বলবেন, কিন্তু আপনি ভিডিওটা কাটলেন কেন? আপনি কিন্তু লাইভটা কাটলেন কেন? আমি কিন্তু আপনাকে একবারও বলছি সম্মান জাতীয় কোনো কথা হয় আপনি তো সেটা বলিনি না, এখানে বসে আছি, সামনে মোবাইলটা ধরে উনি আমাকে বলছে যে আপনি যে এই যে একটা রাজনৈতিক দল নিয়ে কথা বলেন, রাজাকার নিয়ে কথা বলেন, জামাত নিয়ে কথা বলেন, এটা অশ্লীল, এই অশ্লীল কথা কেন বলি? এইভাবে ক্যামেরা ধরে বলতে পারে? বলতে পারে? আচ্ছা, সেটা যদি আপনি যদি আপনি এখন বলেন, ক্যামেরা আপনি কি বলবেন বলেন। আচ্ছা না ঠিক আছে, এখন বলেন। আর কোনো না, আপনি আপনার লাইভটা অন করেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে লাইভটা কাটে দিলেন কেন? লাইভটা অন করেন। সবচেয়ে বড় বিষয় এগুলো কি রকম বেয়াদব চিন্তা করতে পারে? আচ্ছা আসেন, আপনি বাইরে আসেন। না, এখানেই বলবো, এখানে কি রকম বেয়াদব! আমি কাস্টমার হিসেবে এখানে আসছি, ক্যামেরা ধরে আমাকে বলতেছে যে জামাত বিষয়ে যে বলেন একটা রাজনৈতিক দল, এটা ভদ্রতা? আচ্ছা ঠিক আছে, এটা যদি ভদ্রতা? আচ্ছা ঠিক আছে, এটা যদি আপনি বলেন এটা ভদ্রতা না বেয়াদবি, এটা বলেন। আচ্ছা ভদ্রতা না, হ্যাঁ ভদ্রতা না। না, ভিডিও থাক না, ভিডিও আমার সমস্যা না ভাই, না ভিডিও আমার সমস্যা না ভাই, ভিডিও আমার সমস্যা না। তো ক্ষুব্ধ হচ্ছে আমাদের উপরে বিষয়টা। আমি এই ব্যাপারে সরি, আমি ওখানে কেন এটা করছেন আপনি বলেন? আচ্ছা এই ব্যাপারে আমি সরি যদি আমি বলে থাকি, আপনি ভুল, যদি আপনি আপনার সাথে আমি ডিবেট করব, আপনি বলেন 1971 সালে কোন বিষয়টা আমার অশালীন হয়েছে? না, কোন বিষয় আপনার অশালীন তাহলে একটু আগে বললেন কেন? আমি আপনাকে বলছি ভাই, আপনার মোবাইল আছে, আপনি লাইভ করছেন। আচ্ছা শুনে আমি বলছি, আপনি বলেন আমার কোন কথাটা অশালীন বলেন। আপনি এখনো পোস্ট একটা করি, শব্দ আপনার এখানে। আচ্ছা দেখেন তো উনি পোস্ট করছে কিনা, করুক, সমস্যা নাই। দেখেন তো উনি একটা মিথ্যা কথা বলছে, পোস্ট করেনি। আপনি মোবাইলটা অন করে দেখান, আপনি মোবাইল নেন, আমি দিচ্ছি এখন, নেন দেখেন তো, এই দেখেন তো উনি পোস্ট করছে কিনা, দেখাও তো, দেখেন এটা পোস্ট করছে কিনা, দেখেন তো, দেখেন তো এটা পোস্ট করছে কিনা, এই দেখেন পোস্ট করছে কিনা, দেখেন তো, এখনো লাইভ রানিং লাইভ। আচ্ছা শুনেন, চিন্তা করতে পারেন? আচ্ছা শুনেন, এগুলো এই বেয়াদব গুলোকে নিয়ে কি করব বলেন? আচ্ছা শুনেন, আপনি হ্যাঁ? শুনেন, আমি এদের ম্যানার আছে মিনিমাম। আমি একটা কাস্টমার হিসেবে একটা আমার ওয়াইফ পাঠাইছে, আইসা মোবাইলে ধরে বলতেছে যে আপনি জামাত এই ব্যাপারে বলেন, বাইরে একটা কথা বলুন। কেন বাহিরে? ওনার একটা ব্যবসা, ব্যবসার মধ্যে তো আপনি ঢুকছেন এখানে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি সরি, হ্যাঁ, এই ব্যাপারে আমি সরি, এই ব্যাপারে আমি সরি, এই ব্যাপারে আমি সরি। উনি লাইভ করতেছে, যখন আমি উত্তর দেওয়া শুরু করছি, উনি লাইভ চলা অবস্থায় উনি করছে যে আমি উত্তর দিচ্ছি, তখন লাইভটা কেটে দিচ্ছেন। শুনেন, এই ব্যাপারটাতে যেহেতু ওনার একটা ব্যবসা, এই আপনি লাইভটা কেটে দিলেন কেন তাহলে? আমি কেটে দিব লাইভটা, ডিলিট করে না, কেন ডিলিট কেন করবেন আপনি? রাখবো না। না, বলছি আমি কথা বলার সময় আপনি ডিলিট করলেন কেন? না, যেহেতু কাটলেন কেন? আপনি যেভাবে বলছেন দোকানের বিষয়টা, আমি চাই না যে দোকানের বিষয়টা। আপনি দোকানে তো করলেন এটা, আমি ওনার ব্যবসার আজকে ঈদের সময় দোকানে তো করলেন। হ্যাঁ দোকানে করছি। তাহলে আপনাদের কমন সেন্স এবং ম্যানার একটু কম আছে। ঠিক আছে, স্বীকার করেন। ঠিক আছে, স্বীকার করছি। আপনি বেয়াদবি করেছেন, স্বীকার করেন। বেয়াদবি করছি, তাহলে এবার যান আপনি।